তো দেখো আজকে আমরা ক্রিস্টালাইজেশন সম্পর্কে বুঝবো। তো ক্রিস্টালাইজেশন সম্পর্কে বোঝার আগে তোমাদের বুঝতে হবে যে সলিবিলিটি কি, কারণ ক্রিস্টালাইজেশন পুরোটা সলিবিলিটির উপর ডিপেন্ড করে বানানো হয়, ঠিক আছে? এখন দেখো সলিবিলিটি বা দ্রাব্যতা আমরা পড়ে আসছি কি, সলিবিলিটি হলো প্রতি 100 গ্রাম দ্রাবকে, তাই তো? 100 গ্রাম সলভেন্ট বা দ্রাবকে যে পরিমাণ দ্রব, অ্যামাউন্ট অফ, যে পরিমাণ দ্রব প্রতি 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রবীভূত থাকে এবং এটার ফিক্সড টেম্পারেচারে, ঠিক আছে? টেম্পারেচারটা ফিক্সডে, মানে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রবীভূত থাকে তাকে বলি আমরা সলিবিলিটি। তার মানে সলিবিলিটি ধরো, এবং তার টেম্পারেচারটা কিন্তু ফিক্স থাকবে। ইন মোস্ট অফ কেস টেম্পারেচার যদি আমি কমাই, আমার দ্রবের সলিবিলিটি কোনো দ্রাবকে কমে যায়, ঠিক আছে? সলিবিলিটি কিন্তু কমে যায়। এখন ধরো এটা জিনিসটা কিভাবে কাজ করে, ধরে নিলাম আমি 25 ডিগ্রি সেলসিয়াসে 100 গ্রাম পানিতে 40 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয়, আমি ধরে নিলাম। এবং আমি ধরে নিলাম এটা হলো স্যাচুরেশন কন্ডিশন। স্যাচুরেটেড কন্ডিশন কেন স্যাচুরেটেড কন্ডিশন? কারণ আমি জানি আমার যদি 100 গ্রাম দ্রাবকে 40 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত থাকে তাহলে ওটা স্যাচুরেশন কন্ডিশন। এখন ধরো যদি আমি টেম্পারেচারটা কমাই দিই, আমি যদি 20 ডিগ্রি সেলসিয়াস করে দিই, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, ধরো এই জায়গায় আমি 20 ডিগ্রি সেলসিয়াসে আমি ধরে নিলাম সোডিয়াম ক্লোরাইডের সলিউবিলিটি আমি ধরে নিলাম 35। এখন আমি ধরো একটা সিস্টেমের মধ্যে এই মিক্সচারটাকে, এই যে ধরো 40 গ্রাম সোডিয়াম ক্লোরাইড 100 গ্রাম পানিতে যে দ্রবীভূত আছে, এই সিস্টেমটাকে আমি জাস্ট কি করলাম, টেম্পারেচারটা কমায় দিলাম। এখন টেম্পারেচার যখন কমাবো তখন সে কি করবে, 100 গ্রাম দ্রাবক তো সে তো সেম থাকবে, বাট তার সলিবিলিটি কত, 35 গ্রাম। এখন তার মানে সে 35 গ্রাম সোডিয়াম ক্লোরাইড ধারণ করতে পারবে ওই সলিউশনটার মধ্যে, এবং বাকি 5 গ্রাম, এই যে 40 থেকে যে 5 গ্রাম, এরা কোথায় যাবে? এরা হলো ওই পাত্রের নিচে, এই পাত্রের নিচে এই দানা 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 আকারে পড়তে থাকবে, ঠিক আছে? এভাবেই মেইনলি একটা ক্রিস্টালাইজেশন ক্রিয়েট করা হয়, ঠিক আছে? আমরা একটা টেম্পারেচারে দেই, ওই টেম্পারেচারে দেওয়ার পর সে কি করে, তার টেম্পারেচার কমায়, ক্রিস্টালাইজেশনে টেম্পারেচার কমায় দেয়, কমাইতে আমরা ক্রিস্টাল ক্রিয়েট করি, ঠিক আছে? এখন যদি ধরো টেম্পারেচার আরো কমায় দিই, 15 ডিগ্রি সেলসিয়াস করি, তাহলে কি হবে, তার সলিবিলিটি আরো কমে যাবে। তার মানে ধরো তখন 15 ডিগ্রি সেলসিয়াসে যদি সলিবিলিটি 30 হয়, তার মানে কি, এই জায়গায় 5 গ্রাম ছিল, ইনিশিয়ালি 5 গ্রাম ছিল, যখন 20 ডিগ্রি সেলসিয়াস করছে তখন কি আরো 5 গ্রাম বেশি পড়বে না? এইভাবেই মেনলি সলিবিলিটি কাজ করে। এখন এটা কেন হয় দেখো, এই যে এটা এতটুক যখন আমি, এখন ধরো এই সিস্টেমটার ফার্স্টে 25 ডিগ্রি সেলসিয়াসে 40 গ্রাম সোডিয়াম ক্লোরাইড 100 গ্রাম পানিতে দ্রবীভূত হতে পারে, এটা তার স্যাচুরেশন কন্ডিশন, ঠিক আছে? এখন সবকিছুই কিন্তু চায় সে স্যাচুরেশন কন্ডিশন গেইন করতে। এখন ধরো যখন আমরা টেম্পারেচার কমাইতে কমাইতে আমরা কি করলাম, 15 ডিগ্রি সেলসিয়াসে যখন আমরা নিয়ে আসলাম, তখন আমরা দেখলাম তার সলিবিলিটি 30 গ্রাম, ঠিক আছে? তাহলে কি হবে, এই জায়গায় তো একটা সলিউশনও থাকবে উপরে, তাই না? এই জায়গায় কি একটা সলিউশন থাকবে না? এই সলিউশনটা কি টাইপের সলিউশন হবে? এই সলিউশনটা কিন্তু স্যাচুরেটেড সলিউশন হবে, এবং অতিরিক্ত যে 10 গ্রাম সে কিন্তু অলরেডি ক্রিস্টাল আকারে নিচে পড়ে গেছে, ঠিক আছে? তার মানে আমরা যখন ক্রিস্টালাইজেশন থেকে অ্যাকচুয়ালি কি হয় দেখো, ক্রিস্টালাইজেশন প্রসেসটা একটু যদি দেখাই, ধরো একটা সিস্টেম থাকে, এটা একটা ক্রিস্টালাইজেশন সিস্টেম ধরে নিতে পারো। এই ক্রিস্টালাইজেশন সিস্টেমে আমরা একটা মানে ফিড দিলাম, ঠিক আছে? ফিড দেওয়ার পর সে কি করবে, সে ক্রিস্টাল ফর্ম করবে, তার মানে একটা সলিউশন থাকবে। এই যে ধরো এই উপরের সলিউশনটা, ঠিক আছে, একটা সলিউশন, এবং এই সলিউশনটা হবে স্যাচুরেটেড সলিউশন, ঠিক আছে? এবং
একটা কি ক্রিস্টাল ফর্ম করবে এবং ক্রিস্টালটা কোথায় আসবে, নিচে আসবে এবং এটা সলিড ক্রিস্টাল হবে। বুঝতে পারছি? তো এইভাবে একটা ক্রিস্টালাইজেশন কাজ করে, ঠিক আছে? তার যে সলিউশনটা থাকে আলটিমেটলি সেটা থাকে স্যাচুরেটেড সলিউশন এবং অন্যান্য এবং নিচে ক্রিস্টাল সে ফর্ম করে, ঠিক আছে? তো আরেকটা জিনিস দেখো, এটা তোমার একটা তোমাদের ফেল্ডার এন্ড রুশোর বইয়ের থেকে নেয়া, ঠিক আছে? দেখো টেম্পারেচার যত বাড়তেছে আমার সলিবিলিটি বাড়তেছে, ঠিক আছে? এই যে দেখো এটা কার জন্য বলছে, পটাশিয়াম নাইট্রেটের জন্য। দেখো পটাশিয়াম নাইট্রেটের সলিবিলিটি কিন্তু বাড়তেছে, টেম্পারেচার যত কমাচ্ছি সলিবিলিটি কিন্তু কমতেছে এবং দেখো এটা কিন্তু 100 গ্রামে, প্রতি 100 গ্রামে, ঠিক আছে? আর কিছু কিছু ক্ষেত্রে কমে, কিছু কিছু ক্ষেত্রে বাড়ে, এগুলা আশা করি তোমরা জানো যে কি কিছু ব্যতিক্রম সব জায়গায় থাকে, ঠিক আছে? তো এটা গেল একটা ইস্যু। আরেকটা ইস্যু হলো ধরো এই ম্যাথটা করার আগে আমি আগে বলে নেই, মানে আরেকটা এক্সাম্পল আছে তোমাদের 6.51, ঠিক আছে? 6.51 তোমাদের ম্যাটেরিয়াল ব্যালেন্সে চ্যাপ্টার 4 এর থার্ড এডিশনের 4.34 ম্যাথের সাথে অনেকটা মিল। বাট ওই জায়গায় যেটা করতে হয়, ওই তোমার যে সলিউবিলিটি ডাটাটা জাস্ট নিয়ে ওই জায়গায় জাস্ট ফ্র্যাকশনটা বের করতে হয়। তো আমি তোমাকে বলি যে ফ্র্যাকশনটা কিভাবে বের করবা। দেখো ধরো তোমার, এই যে আমি যদি এই এক্সাম্পলটি ফেরত যাই, কি বলছিলাম আমি, দেখো আমি বলছিলাম ধরে নিলাম সোডিয়াম ক্লোরাইডের সলিবিলিটি 40 গ্রাম, ঠিক আছে? এবং 25 ডিগ্রি সেলসিয়াসে যদি এটা হয়, ঠিক আছে? তার মানে আমার সোডিয়াম ক্লোরাইড থাকে কতটুকু, 40 গ্রাম, এবং 100 গ্রাম কি ওয়াটার, তাই কি না? তো টোটাল কত হয়, 140 গ্রাম, তাই তো? তার মানে এখন যদি আমরা ফ্র্যাকশন অফ সোডিয়াম ক্লোরাইড বের করতে চাই, তাহলে কিভাবে বের করবো? 40 ভাগ টোটালটা কত, 140 না? এটা টোটাল না? টোটাল 140, তাহলে 140 দিয়ে ভাগ দিব। ঠিক সেম ভাবে ওয়াটারেরটা যদি বের করতে চাই, ওয়াটার ছিল কত, 100 গ্রাম, তাই তো? 100 গ্রাম ভাগ দেবে 140 গ্রাম দিয়ে, ঠিক আছে? এভাবে আমরা ওয়াটারেরটা পাবো। এভাবে মূলত আমরা ফ্র্যাকশনগুলো বের করি। তো আমি ওটা দেখাচ্ছি না, আমি 6.52 এক্সাম্পলটা দেখাচ্ছি, ওটা পারবা। আচ্ছা দেখো এই জায়গায় কি বলছে, an aqueous potassium nitrate solution containing 16% potassium nitrate at 80 degrees Celsius is fed to the cooling crystallizer in which the temperature is reduced to 40 degrees Celsius. Determine the temperature at which the solution reaches the saturation. ঠিক আছে? তার মানে বোঝা যাচ্ছে এই যে এটা যা আছে এটা কিন্তু এখনো স্যাচুরেশন নাই। তার মানে আমার স্যাচুরেশন টেম্পারেচারটা বের করতে বলছে। And the percentage of the potassium nitrate in the feed that forms the crystal. ঠিক আছে? তার মানে আমার পার্সেন্টেজটা বের করতে বলছে যে আমার কি পরিমাণ ক্রিস্টাল ফর্ম করছে আমার ফিডের তুলনায়, ঠিক আছে? তো দেখো এই জায়গায় যদি আমি সিস্টেমটাকে ড্র করি, প্রথমে আমরা কি দিছিলাম, দেখো আমরা ফিড দিছিলাম, কত, এই জায়গায় 0.60 মাস পার্সেন্টে দেওয়া, তাহলে পটাশিয়াম নাইট্রেট পার কেজি, ঠিক আছে? তার মানে বাকিটুকু কি, যেহেতু এই জায়গায় কি বলছে, অ্যাকুয়াস বলছে, তার মানে বাকিটুকু ওয়াটার, ঠিক আছে? আচ্ছা গেল। তাহলে কি 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 বের হবে একটা ক্রিস্টালাইজেশন প্রসেস থেকে, কি কি বের হবে দেখো, একটা স্যাচুরেটেড সলিউশন বের হবে, ঠিক আছে? একটা স্যাচুরেটেড সলিউশন বের হবে, স্যাচুরেটেড সলিউশন। এবং স্যাচুরেটেড সলিউশনে কি কি থাকবে, অবভিয়াসলি আমার এক্স কেজি পটাশিয়াম নাইট্রেট পার কেজি থাকবে এবং বাকিটুকু কি থাকবে, ওয়াটার থাকবে। আমরা কি বলছিলাম, সলিউশন কিন্তু স্যাচুরেটেড থাকবে এবং সলিউশনের মধ্যে সলভেন্টও থাকবে, সলিউটও থাকবে। এবং আরেকটা কি বের হবে, একদম পটাশিয়াম নাইট্রেটের একদম তোমার বের হবে, কি জানি বলে, সলিড মানে ক্রিস্টাল বের হবে, তাই তো? একদম সলিড বের হবে, ঠিক আছে? তো আমরা এতটুকু তো বুঝতে পারছি কিভাবে করছি। এখন দেখো আমরা একটু শুরু করি। এই জায়গায় আমরা যেহেতু কিছু আমরা এই সাইডের টুকু জানি, তাহলে আমরা এই জায়গায় ফিট ধরে নিই 100 কেজি
ফিট, এবং এটাকে ধরে নিলাম M1 কেজি স্যাচুরেটেড সলিউশন এবং M2 কেজি পটাশিয়াম নাইট্রেট মানে পটাশিয়াম নাইট্রেট সলিড। ঠিক আছে, মানে এটা কিন্তু ক্রিস্টাল, হ্যাঁ এটা কিন্তু ক্রিস্টাল। তো এই গেল। তো দেখো এখন তোমার যেটা বের করতে বলছে সেটা হলো প্রথমে ডিটারমাইন দ্য টেম্পারেচার এট হুইচ দ্য সলিউশন রিচেস দ্য স্যাচুরেশন। তার মানে এই জায়গায় আগে বুঝো এই সলিউশনটা, এই যে তোমার যে ফিডে যে সলিউশনটা দিছো এই সলিউশনটা কখন স্যাচুরেশনে যাবে জিনিসটা ভালো করে বুঝো। আমরা ফিড নিছি কত 100 কেজি, তাই তো? তার মানে আমরা যদি চিন্তা করি তাহলে দেখো 40 কেজি ওয়াটার, 60 কেজি পটাশিয়াম নাইট্রেট, তাই তো? এখন তোমরা চাইলে এটাকে ঐকিক করতে পারো, অথবা তোমরা চাইলে এটাকে কি করতে পারো, মানে এইভাবে করতে পারো। তাহলে দেখো এটা ভাগ করলে কত হয়, এত গ্রাম হয়, মানে এটা হয় কিনা 1.5 হয় কিনা। এখন এটা আমরা যদি সলিবিলিটি আমরা কততে হিসাব করছিলাম 100-তে, তাই তো? এখন আমরা যদি 100 গ্রাম ওয়াটার বানাতে চাই তাহলে উপরও কি 100 দিয়ে গুণ দিতে হবে, তার মানে 1.5 ইন্টু 100। ঠিক আছে, তুমি চাইলে এটা গ্রামও রাখতে পারো, সমস্যা নেই, কেজি পটাশিয়াম নাইট্রেট। ঠিক আছে, তো এটা চাইলে এরকম গ্রামেও লিখতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, এটা তো একটা রেশিও, তো রেশিওটারে তুমি জাস্ট 100 দিয়ে পরে ভাগ মানে গুণ দিছো উপরে নিচে, তারপর এটা চলে আসছে। আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, তো এখন দেখো তো তাহলে কতটুকু হলো, প্রতি 100 গ্রাম দ্রাবকে আমার সলিউট কত, 150 গ্রাম পটাশিয়াম নাইট্রেট, তাই তো? এটাই তো। এখন এটা আমরা কোথায় যাব, ওই যে আমাদের যে একটা চার্ট আছে দেখো, এই জায়গায় চার্টটা দেওয়া আছে কততে, দেখো 100 গ্রাম সলভেন্ট। ঠিক আছে, এবং এটা কিন্তু সলিউট। ঠিক আছে, ফার্স্টের টুক কিন্তু সলিউট, এই যে এই গ্রামটা সলিউট এবং এটা কিন্তু সলভেন্ট। ঠিক আছে, তার মানে আমার কত আসছে 150, তাহলে আমরা 150 পর্যন্ত যাবো। এই যে দেখো 150 লাইন ধরে টানবো, এই জায়গায় আসছি, এবং দেখো এই টেম্পারেচারটা কত আসে, নিচে কিন্তু টেম্পারেচার। ঠিক আছে, তাহলে অলমোস্ট 75 এর মতো আসে। ঠিক আছে, তার মানে তোমার স্যাচুরেশন টেম্পারেচারটা কত আসে, এই সেট কিন্তু 75°C। বুঝতে পারছি? আচ্ছা, তো এই গেল, এটা ছিল তোমার ফার্স্ট পোর্শন। সেকেন্ড পোর্শন কি বলছে দেখো, এই জায়গায় তোমার আরেকটা বলছে যে ক্রিস্টালাইজারের আলটিমেট টেম্পারেচারটা কত ডিগ্রি সেলসিয়াস হয়। দেখো ক্রিস্টালাইজারের আলটিমেট টেম্পারেচারটা 40°C হয়। ঠিক আছে, 40°C স্যাচুরেশন গেইন করে সে। হ্যাঁ, এখন আমরা যদি এই এক্সটা বের করতে চাই, আমার টেম্পারেচার দেওয়া আছে, আমার গ্রাফও দেওয়া আছে, তাই না? তাহলে আমি যদি কোনো মতে 40°C পটাশিয়াম নাইট্রেটের সলিবিলিটিটা বের করে ফেলতে পারি, তাহলে আমি এক্স এর ভ্যালু পেয়ে যাব। দেখো আমরা আবার কোথায় যাব, এই যে এই চার্টে যাব, 40°C এই জায়গায়। ঠিক আছে, এইভাবে আসবে না, অলমোস্ট 65 এর মতো আসে। দেখো 50, 60, 70, 80, 90, 100। ঠিক আছে, তো 63, 65 এরকম আসে। তো at 40°C solubility of পটাশিয়াম নাইট্রেট কত, কত আমার 63। ঠিক আছে, 63 গ্রাম পটাশিয়াম নাইট্রেট পার 100 গ্রাম অফ ওয়াটার। ঠিক আছে, তার মানে এই জায়গা থেকে আমি ফ্র্যাকশনটা বের করে ফেলতে পারবো। দেখো এক্স অফ পটাশিয়াম নাইট্রেট কত আসে, 63 ডিভাইডেড বাই 100 ইন্টু 63, মানে টোটালটা থেকে ভাগ দিছি। ঠিক আছে, টোটালটা থেকে ভাগ দিছি, তো এখন কত আসে দেখো তো, এটা আসে 0.386, মানে এই ভ্যালুটা তুমি পেয়ে গেছো। ঠিক আছে, তার মানে কি এক্স ওয়াটার কতটুকু আসবে, 1 মাইনাস 0.386, তো 0.624 আসে। ঠিক আছে, এখন তোমার কাজ কি, তোমার কাজ হলো ওয়াটার ব্যালেন্স করা অথবা পটাশিয়াম নাইট্রেট ব্যালেন্স করা, তুমি যাই ব্যালেন্স করো কোনো সমস্যা নেই, একটা করলেই হলো। তো তুমি যদি ওয়াটার ব্যালেন্স করো,
ওয়াটার ব্যালেন্স করো, দেখো এই জায়গায় ফিডে আমার ওয়াটার কতটুকু ছিল 100 ইন্টু কত আসবে 0.40, তাই তো 0.40। আর আউটপুটে আমার ওয়াটার শুধু কোথায় ছিল, এই যে M1 এর মধ্যে ওয়াটার ছিল এবং এক্স অ্যামাউন্টে ছিল, তাই তো। তাহলে M1 ইন্টু 0.624, তাই তো। তাহলে M1 এর একটা ভ্যালু পাবা, কত আসে 65.1। এবার তুমি যদি টোটাল ব্যালেন্স করো তাহলে দেখো টোটাল ব্যালেন্স করলে কত আসে 100, আমরা যেটা ফিডে দিয়েছিলাম এটা আমার ইনপুটে ছিল, আর M1 প্লাস M2, ঠিক আছে, এটা আসে না। তো M1 এর ভ্যালু তুমি জানো 65.1, তাহলে M2 এর ভ্যালু আসবে 34.9, ঠিক আছে, কেজি পটাশিয়াম নাইট্রেট। এখন তোমার বলছে দ্য পার্সেন্টেজ, কি পার্সেন্টেজ তোমার ক্রিস্টাল প্রডিউস হয়েছে, তাই তো। তার মানে দেখো পার্সেন্টেজ অফ ক্রিস্টাল পটাশিয়াম নাইট্রেট প্রডিউসড, ঠিক আছে। দেখো আমার প্রডিউসড হয়েছে ক্রিস্টাল কতটুকু 34.9, ঠিক আছে। আচ্ছা, আর আমরা ফিডে দিছিলাম কতটুকু, ফিডে দিছিলাম কিন্তু 60, ঠিক আছে, কারণ 100 এর সাথে 0.60 গুণ করলে 60 হয়, 100 ইন্টু 0.60। তো এটা আমাদের টোটাল পার্সেন্টেজ, ঠিক আছে। তো দেখো এটা এইভাবে খুব সম্ভবত করা আছে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট দিন থেকে আমরা এক্সারসাইজ করা শুরু করব, ঠিক আছে। তো ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন এগুলা বই পড়লে বোঝা যায়, ঠিক আছে। ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন, গিভস রুলস তোমরা সামনে আরো ডিটেলস পড়বা, বাবলিং পয়েন্ট, ডিও পয়েন্ট, এগুলা আশা করি তোমরা বুঝো। তো আমি মেজর যে টপিকগুলো ছিল সেগুলো আমার বোঝানো শেষ। তো আমি হয়তো এক্সারসাইজ নেক্সট দিন থেকে করানো শুরু করব। থ্যাংক ইউ এভরিওয়ান।